ওকে, আমরা পরবর্তী সমস্যা দেখব। দেখো, আমাদের প্রমাণ করো যে এত সমান এত। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো। লেফট হ্যান্ড সাইড, তো দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ বি সি, এ কিউ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ কিউ বি কিউ সি কিউ। ওকে, এবার দেখো তাকাও। দেখো, নির্ণায়কের মোট 7টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে যে তুমি কোনো একটা নির্ণায়কের যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে যে কোনো উপাদান কমন নিয়ে বাইরে বের করে লিখতে পারো। দেখো, এদিকে আসো, বোঝো। দেখো, তুমি বলো এই কলামটার মধ্যে এ এ স্কোয়ার এ কিউ, তার মানে কি প্রত্যেকটা উপাদানে একটা এ কমন যায় না? তাহলে এখান থেকে একটা এ কমন নিলাম, তাহলে বলো এখানে কত থাকলো? একটা এ কমন চলে গেছে, তাহলে 1 এ এ স্কোয়ার। এবার বলো এই কলাম থেকে দেখো বি বি স্কোয়ার বি কিউ, তার মানে বি কমন, তাহলে 1 বি বি স্কোয়ার। এবার দেখো এই কলাম থেকে যদি আমরা সি কে কমন নিই, তাহলে সি কমন নিলাম 1 সি সি স্কোয়ার। বলো বুঝছো কিনা? ওকে, তাহলে আমরা প্রথম কলাম থেকে এ কমন নিছি, দ্বিতীয় কলাম থেকে বি কমন নিছি, তৃতীয় কলাম থেকে সি কে কমন নিছি। এবার আসো, নির্ণায়কের কমন যে বৈশিষ্ট্য যে আমরা দুইটা শূন্য আনবো সারি বা কলামে। হ্যাঁ, আমরা নির্ণায়কের সারি বা কলামে দুইটা কমপক্ষে শূন্য আনবো। তাহলে বলো শূন্য আনা খুবই সোজা। দেখো এ বি সি, এবার বলো 1 মাইনাস 1 মানে কত? 0। 1 মাইনাস মানে এই কলাম থেকে এই কলাম বিয়োগ করবো, লিখবো এই কলামে, তাহলে 1 মাইনাস 1 লিখবো এখানে, এ মাইনাস বি লিখবো এইখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম এইখানে। ওকে, তাহলে আমরা দেখো অলরেডি সি1 কলাম, সি1 কলাম আর সি1 কলাম নাই, নতুন একটা কলাম তৈরি হয়েছে এবং নাম দিলাম সি1 প্রাইম। এবং কেমনে তৈরি হয়েছে? সি1 মাইনাস সি2। এবার দেখো, ধরো আমি 2 নাম্বার কলামকেও পরিবর্তন করতে চাই, তাহলে 1 মাইনাস 1 মানে কত? 0। বি মাইনাস সি লিখলাম এইখানে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখবো এই 2 নাম্বার কলামে। ওকে, তাহলে বলো 2 নাম্বার কলামকেও আমরা পরিবর্তন করছি সি2 প্রাইম, তাহলে সি2 মাইনাস সি3। এবার দেখো 3 নাম্বার কলাম কিন্তু তোমার ফিক্সড, কারণ অলরেডি তুমি দুইটা কলাম চেঞ্জ করে ফেলছো, তাহলে 1 সি সি স্কোয়ার। ওকে, এবার তুমি কি করবা? দেখো বিস্তার করে দিবা। তো 1 কে রেখে ও সারি বাদ কলাম বাদ, কাকে রাখবা বলো? এ বি সি যা আছে থাক, বলো শুধু 1 কে রাখবা কিন্তু, বুঝছো? 1 কে যদি রাখো তাহলে 1 কে রেখে 1 কে রাখলাম সেকেন্ড ব্র্যাকেট, ওর সারি কলাম বাদ, কোনাকুনি গুণ করো। দেখো এ মাইনাস বি ইন্টু হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা ফর্মুলার মাইনাস, আবার এভাবে কোনাকুনি গুণ করো, বি মাইনাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বি মাইনাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এবার দেখো আমরা এই পর্যায়ে এসে এ বি সি থাক। এবার বলো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে না, মানে বি স্কোয়ার মাইনাস, দেখো এ মাইনাস বি, তাহলে এটা সূত্র অ্যাপ্লাই করো। দেখো বি প্লাস সি ইন্টু কত বলো? বি মাইনাস সি। তুমি কোটি কোটি বার এই সূত্র ব্যবহার করছো জীবনে। দেখো বি মাইনাস সি, বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো বলো এরপরে তুমি দেখো এই দুইটা পোর্শনের মধ্যে কোনটা কমন যাচ্ছে? কমন যাচ্ছে এ মাইনাস বি। আমি লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি তোমাকে। দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, এ মাইনাস বি, তাহলে কমন নাও। তাহলে এ বি সি তো আছেই, আগে থেকে তো এবিসি আছেই, আমাদের এবিসি আছে থাক। এবার লক্ষ্য করো, তাহলে আমাদের কমন যাচ্ছে হচ্ছে কি? এ মাইনাস বি, বি মাইনাস সি। এবার তাকাও, বলো এখানে কোনটা থাকে? থাকে হলো প্লাস এরটা বি প্লাস সি, আর মাইনাস এই যে এই মাইনাস, দেন এ প্লাস বি। বলো ক্লিয়ার কিনা? মানে দুই পাশে দুটো যোগেরটা থাকলো। এবার দেখো এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি। লক্ষ্য করো, তুমি যদি এখানে লেখো যে বি প্লাস সি, মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দাও, মাইনাস এ মাইনাস বি। আচ্ছা বলো তো এই বি বি কি কেটে গেল, দেন যা থাকলো দেখো এ বি সি, এ মাইনাস বি, বি মাইনাস সি, অ্যান্ড এখানে কত থাকে? সি মাইনাস এ, এবং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো তাহলে আমরা এই যে যে প্রবলেমটা সলভ করলাম, আমাদের প্রথম কাজ হলো নির্ণায়কের যত প্রবলেম তুমি সলভ করবা, বিশেষ করে একটু যে প্রপার্টিস গুলো আছে 7টা প্রপার্টিস, তো এই 7টা বৈশিষ্ট্যের আলোকে আমরা প্রথম কাজ হবে দুইটা কমপক্ষে জিরো আনবা সারি বা কলামে। দেখো 1 মাইনাস 1 করে এইখানে লিখছি, তাহলে জিরো পাইছি। এ মাইনাস বি লিখছি এইখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখছি এইখানে। ওকে, তাহলে তুমি পেয়ে গেলা। তাহলে
আবার 1 মাইনাস 1 করে লিখবা কিন্তু এইখানে 0, বি মাইনাস সি লিখবা এইখানে লিখবা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখবা এখানে। দেন তুমি কি করলা, 3 নাম্বার কলামকে তুমি ফিক্স রাখছো, ওকে। দেন এটাকে রেখে ও সারিবাদ কলামবাদ, এই যে কোনাকুনি দেখো এইটা ইন্টু এইটা লিখছি, দেন ফর্মুলার মাইনাস এইটা ইন্টু এইটা, দেন এটা লিখছি, ওকে। তারপরে তো ক্যালকুলেশনটা সবাই পারি, ওকে, সলভ করব। তো আমরা প্রবলেমটা হচ্ছে যে লগের এই সমস্যাটা বা এই প্রবলেম বা এই অঙ্কটা যদি সলিউশন করতে হয়, তবে তোমাকে আগে প্রিরিকুইজিট কিছু তথ্য বা ইনফরমেশন সম্পর্কে ধারণা রাখতে হবে। তো আসো আমি একটু বলি, দেখো প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশনটা হচ্ছে আমি তোমাকে একটু বলি, লগের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে লগ যদি গুণ আকারে থাকে, ধরো লগ এবি, তাহলে লগের বলো লগ এটা গুণ আকারে আছে না লগ এবি, তাহলে যদি লগ গুণ আকারে থাকে তাহলে একে যোগ আকারে লেখা যায়, লগ এ যোগ হচ্ছে লগ বি, ওকে, এই একটা ইনফরমেশন। কিন্তু লগ যদি ভাগ আকারে থাকে, ধরো লগ এ বাই বি, তাহলে তুমি লিখবা লগ এ মাইনাস লগ বি, অর্থাৎ লগের ভাগ মানে হচ্ছে বিয়োগ। এখন আমার প্রশ্ন হলো যে এই যে ব্যাপারটা আমরা দেখলাম যে লগ এ বাই বি, তাহলে বলো তো এই ব্যাপারটা থাকলে তাহলে কি, এটা থাকলে তুমি কি লিখবা, উত্তর হচ্ছে এটা লিখবা, গুণ যোগ থাকলে গুণে লিখবা, এই একটা বিষয়। আর একটা তথ্য আমি একটু বলি, আর একটা তথ্য হচ্ছে ধরো তুমি লগ 2x মাইনাস লগ এক্স, এখন বলো লগের বিয়োগ আছে, তাহলে আমাদের কথা ছিল যে লগের যদি বিয়োগ থাকে তাহলে লগ একবার লিখবো, বুঝছো, লগ একবার লিখবা, আর এইটা ভাগ হবে এইটা, অর্থাৎ 2x ভাগ x, তাহলে বলো কাটা কাটা ক্যান্সেল আউট হয়ে গেল, লগ কত হবে 2 হবে। ধরো আরো বলি, ধরো লগ 3x মাইনাস লগ x, বলো লগের মাঝখানে কি আছে, বিয়োগ আছে না, তাহলে তুমি লিখবা লগ এইটা ভাগ এইটা, কারণ লগের বিয়োগ থাকলে লগের যে বেস বা আর্গুমেন্ট সেগুলো কিসে যায়, ভাগে চলে যাবে, ওকে। এটা কাটা, তাহলে এটা কি হয়ে গেল লগ 3, ওকে। তাহলে আমরা এই তথ্যটা মাথায় রাখবো যে যদি আমরা কখনো লগ 3x মাইনাস লগ x, তাহলে লগ 3x ভাগ x, অর্থাৎ লগের এই বিষয়টা আমরা ভাগে লিখবো, ওকে। তাহলে আসো আমরা এই প্রবলেমটা সলভ করি এই তথ্যের আলোকে। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড হচ্ছে, দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে লগ এক্স, লগ ওয়াই, লগ জেড, লগ 2x, লগ 2y, লগ 2z, লগ 3x, লগ 3y, লগ 3z। আসো এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে হয়, ধরো আমরা কোনো কারণে প্রথম সারি হুবহু যা আছে এটা তো প্রথম সারি, এটা তুমি কপি করবা, একদম ফিক্সড করে দিলা, লগ এক্স, লগ ওয়াই, লগ জেড, এটা যা আছে তাই রাখলা। এবার দেখো তাকাও, ধরো আমি 2 নাম্বার সারিকে পরিবর্তন করব, কিন্তু পরিবর্তনটা করব কেমনে, যে এইটা মাইনাস করব এইটা, মানে লগ 2x থেকে বিয়োগ করব লগ x, তাহলে বলো তো লগ 2x মাইনাস লগ x, একটু দেখো লগ 2x মাইনাস লগ x, তাহলে বলো লগ 2x ভাগ হবে x, ওই যে একটু আগেই ইনফরমেশন বলতেছিলাম যে এটা কাটা, তাহলে লগ কত থাকতেছে বলো লগ 2। তো তুমি যদি লগ 2x মাইনাস লগ x করো, এখানে পাবা হচ্ছে লগ 2, লগ 2y মাইনাস লগ y, দেন এখানেও পাবা একটা লগ 2, লগ 2z মাইনাস লগ z, এখানেও পাবা লগ 2। তার মানে বলো 2 নাম্বার সারি আর 2 নাম্বার সারি নেই, নতুন একটা সারি তৈরি হয়েছে, এবং এটা কেমনে তৈরি হয়েছে r2 মাইনাস r1 করে, অর্থাৎ আমরা প্রথম সারি থেকে উপরের সারিটা বিয়োগ করছি, উপরের সারি হচ্ছে r1 সারি। এবার ধরো 3 নাম্বার সারিকেও আমরা চেঞ্জ করতে চাই, বলো কয় নাম্বার, 3 নাম্বার সারিকেও আমরা চেঞ্জ করব, কেমনে করব, লগ 3x থেকে লগ 2x বাদ দেব, তাহলে বলো, অথবা তুমি চাইলে কিন্তু এই 3 নাম্বার সারি থেকে প্রথম সারি বিয়োগ করতে পারো, যে ধরো লগ 3x মাইনাস লগ x, তার মানে কি এখানে তুমি একটা লগ 3 পাবা,
এই দেখো আমি বলি এইটা মাইনাস করবা উপরেরটা, মানে লগ 3x মাইনাস লগ এক্স। তাহলে বলো লগ লগ একবার লিখবো, কথা ছিল যে লগ একবার লিখবো, আর এইটা আর এইটা কিসে যাবে বলো, ভাগে চলে যাবে। তাহলে এক্স এক্স কাটা, লগ কত হবে বলো 3, তাহলে লগ 3y লগ y, তাহলে বিয়োগ করো বলো, এখানেও লগ 3 পাবে, লগ 3z মাইনাস লগ z, তাহলে এখানেও কত পাবে লগ 3 পাবে। ওকে, তাহলে আমরা দেখলাম আলটিমেটলি আমরা কি করলাম বলো, 3 নাম্বার সারিকেও আমরা পরিবর্তন করে ফেললাম। এবং কেমনে করছি, যে R3 কে পরিবর্তন করছি, নতুন একটা R3 তৈরি হয়েছে, নতুন একটা সারি তৈরি হয়েছে যার নাম দিলাম R3, এবং এটা কেমনে তৈরি হয়েছে R3 মাইনাস R2 বা R1 করে, সরি এটা R1 করে। ওকে, এবার দেখো তাকাও, আমাদের কথা ছিল যে নির্ণায়কের কোনো একটা সারিতে একই উপাদান যদি আসে তাহলে কমন নিয়ে কি করতে পারো, বাইরে লিখতে পারো। এখন দেখো লগ 2 লগ 2 লগ 2, তাহলে তুমি বলো এখানে একটা লগ 2 চলে এলো, আবার লগ 3 লগ 3 লগ 3, তাহলে লগ 3ও কমন। ওকে, মানে এই সারি থেকে আমরা লগ 2 কে কমন নেব, লগ 3 কে এই সারি থেকে কমন নেব। তাহলে বলো আচ্ছা 1 বাই 1 দেখাই। প্রথমে আসো, উপরের সারি তো যা থাকবে তা লিখলা, লগ এক্স লগ ওয়াই লগ জেড। ওকে, দেন 2 নাম্বার সারি যা আছে এখান থেকে লগ 2 লগ 2 লগ 2। এখন দেখো প্রত্যেকটা এই সারির প্রত্যেকটা উপাদান সেম না, তাহলে এটাকে তুমি কি করবা, কমন নিবা, কমন নিয়ে বাইরে লিখলা। দেন 1 1 1 আছে, এবার লগ 3 লগ 3 লগ 3, বলো এখানেও লগ 3 কি কমন, তাহলে 1 1 1। ওকে, এখন দেখো নির্ণায়কের একটা বৈশিষ্ট্য বা প্রপার্টিজ আছে, যে যদি কোনো নির্ণায়কের পর পর বা যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো কলাম একই এলে ওই নির্ণায়কের মান কত, 0। তাহলে তুমি বলো এই যে এই সারিটাও যা, এই সারিটাও তাই, তাহলে নির্ণায়কের তুমি নির্দ্বিধায় বলতে পারো ক্যালকুলেশন ছাড়া যে এই নির্ণায়কটার মান, এই টোটালটার মান হচ্ছে একটা কি বলো 0। তাহলে এত ইন্টু 0 মানে কত 0, দিস ইজ রাইট হ্যান্ড সাইড। এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলতেছিল যে সামথিং এত সমান হচ্ছে 0। ওকে গাইস, আমরা পরবর্তী